হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ছেলের পরীক্ষা, সবাই জানেন যে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলছে। এটা শুধু আমার ঘরে না, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা সবাই জানেন। তো এই জন্য আসলে একটা ব্রেকে ছিলাম। আসলে ঘরে বাচ্চাদের পরীক্ষা থাকলে আমি যদিও ওদেরকে পড়াই বা না পড়াই, কিন্তু ওদের শিডিউলে আমাকে থাকতে হয়। বা ঘরের মধ্যে একটা প্রতিদিন পরীক্ষা বাচ্চার, ওরকম কোনো গ্যাপ নাই। তো রেগুলার পরীক্ষা থাকলে একটা খুব ঝামেলা যাচ্ছিল আমার জন্য। তো বাচ্চাদের মাঝে মাঝে স্কুলে যাই, আবার দেখা যায় কখনো কখনো যাচ্ছিও না, কিন্তু তারপরও বাচ্চারা বাইরে থাকলে একটা কেমন না, ও মনে হলো সব কিছু মিলিয়ে খুব একটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর আজকে একটা দিন ফ্রি, শুক্রবার বাসায় ছিলাম। এই এক সপ্তাহের মধ্যে একদিনই মনে হলো যে না, বাইরে যাওয়ার তাড়া নেই, বাচ্চার স্কুলে যাওয়ার তাড়া নেই, ওর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মনে হলো যে না, একটু রিল্যাক্সের একটা দিন। তো আজকে একটা ভিডিও বানিয়ে, আসলে এভাবে ভিডিও বানিয়ে যে আমার কি হবে আমি নিজেই জানি না। তারপরে শখের জন্য বানাচ্ছি, ভালোবাসার জায়গা তৈরি হয়ে গিয়েছে এজন্য বানাচ্ছি। আসলে এই চ্যানেল দিয়ে আমার কোনোদিন কোনো কিছু হবে কি হবে না সেটা জানি না, সেটার আশাও করি না। তারপরও কাজ এখন একটা নেশা হয়ে গিয়েছে। এটাকে পেশা হিসাবে নিতে পারি কি পারি না সেটা বড় কথা না, কিন্তু নেশাটাই হলো বড়। তো ভালো লাগার জায়গা, কিছু ভালোবাসার মানুষ আছে এখানে। তো তাদের জন্য কাজ করি, তাদের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথা কিংবা কোনো কাজ, তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। নাস্তা বানাবো, চিন্তা করলাম যে না, আজকে ভিডিও করবই। আজকে ফ্রাইডে, ভাবছিলাম একদম রিল্যাক্স থাকবো সারাদিন, কোনো কাজ করব না। কিন্তু সেটা তো আসলে বললে হয় না, কারণ বাইরের খাবার খেতেও ওরকম ভালো লাগছে না। হাজব্যান্ড বাসায় ছিল না, আমার আম্মু বাসায় আছে। তো এই জন্য ভাবলাম যে একটু স্পেশাল নাস্তা বানাই, পছন্দের সব কিছু আর কি, যেগুলো খেতে পছন্দ করে আমি বা আমার বাচ্চারা বা আমার আম্মু খেতে পছন্দ করবে এরকম। একটু ফিরনি গরম করছিলাম, এটা আম্মুর জন্য আমি রেখে দিয়েছিলাম ডিপে, যে আম্মু আসলে তখন একটু গরম করে দিব। তো নাস্তায় ওটাকে আমি ডিপ থেকে বের করে একটু গরম করে নিচ্ছিলাম। আর একটা স্পেশাল আলু ভাজি করলাম। এটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, প্লাস আমার আম্মুও পছন্দ করে। তো সবার কথা চিন্তা করে তারপরে এটা করলাম। আর এই আলুর ভাজিটা আসলে অনেক মজার। জাস্ট একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে শুকনো মরিচ দেওয়া যেতে পারে। তো আমি শুকনো মরিচটা না দিয়ে এখানে কাঁচা মরিচটা দিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে তারপর আপনি এটাকে চাইলে একটু হাত দিয়ে মথে দিতে পারেন, কিংবা একটু পাটায় পিষে দিতে পারেন, কিংবা আমি একটু ব্লেন্ডার করে দিয়েছি, যেহেতু এখন আমার পাটা বের করা একটা ঝামেলা। তো হালকা 1-2 সেকেন্ড একটু ঘুরিয়ে নিয়েছি ব্লেন্ডারে। এরপরে একটু আদা বাটা থাকবে, এরকম একটা অবস্থা হলে আমি এটা আলুর সাথে মিশিয়ে দেবো। অন্যরকম একটা মানে টেস্ট, এইটা আপনি না খেলে কখনোই বুঝবেন না যে এই আলু ভাজিটা এত মজা। তো তারপরে আমি একটু ডিম পোচ করে নিব আমার জন্য আর আম্মুর জন্য। আসলে বাচ্চারা কি খাবে না খাবে দেখা যায়, ওরা উঠলে ওটাকে ডিসাইড করা যাবে। তো আমি আর আম্মু চিন্তা করলাম আমরা দুজনে একটু সকাল সকাল নাস্তা করে ফেলি। তো আসলে প্রতিদিন এরকম হয় না, হ্যাঁ, যাতে খুব তাড়াতাড়ি উঠে নাস্তা করা বা টাইমলি সব কিছু করা। ওই দেখা যায় বাচ্চাদের জন্য ওরা কি খাবে, ওরা কি করবে, ওদের কখন স্কুল, এটা নিয়ে আসলে ব্যস্ত থাকি। তো আজকে চিন্তা করলাম যে একদম নিজের মতো করে দিনটা কাটাবো আর একটু রিল্যাক্স করব। রিল্যাক্স করাটা মাঝে মাঝে খুব বেশি দরকার হয়ে যায়, কারণ আমি 4-5 দিন খুব বেশি প্রেশারে ছিলাম। আমার বাসার আপা ছিল না, প্লাস আমার গ্যাসের প্রচুর সমস্যা, প্লাস বাচ্চার পরীক্ষা। এই 3টা জিনিস একত্রে আমার একদম মনে হলো যে আমি খুব একটা ঝড়ের মধ্যে থেকে উঠেছি, এরকম একটা মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে খুব সুন্দর একটা দিন, আর খুব রিল্যাক্স একটা করব এরকম একটা মেন্টালিটি নিয়ে দিনটা শুরু করলাম। তো নাস্তা করার পরে কিছুক্ষণ ছেলের রুমে আসলাম, ওর রুমে এসে আমি একটু সময় কাটাচ্ছি। ওর রুমটা ভালো লাগে, আর ছেলে ঘুম থেকে উঠিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ বসে থাকবো, জাস্ট দুপুরে রান্না করার আগ পর্যন্ত সময়টা একটু রেস্টে থাকবো। তারপরে চলে আসলাম যে দুপুরে রান্না করব। আজকে কোনো রিচ ফুড না, তো বাচ্চারাও মেনে নিয়েছিল, তার বাবা নেই, এই জন্য বললাম যে আজকে কোনো রিচ ফুড খাবো না আমরা, কারণ খুব বেশি রিচ ফুড খাওয়া হয়ে গিয়েছে ছেলের পরীক্ষা উপলক্ষে। কারণ ও নর্মাল খাবারগুলো খায় না, সেটা হলো মাছ তরকারি এই টাইপের খাবার খায় না। তো এই জন্য আমাকে তার জন্য মাংস করতেই হয়। তো এই জন্য আমাকে খুব বেশি রিচ খাবার খেতে হয়েছে গত সপ্তাহটায়। এই জন্য ভাবলাম আজকে শুক্রবার একদম প্লেন খাবার খাবো, মাছ তরকারি সবজি ভর্তা এইসব কিছু খাবো। এই জন্য আমি একটু মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি, আর আরেকটা চুলে আমি পটল রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা শেয়ার করিনি। তো যাই হোক, এই ধরনের রেগুলার রান্না বাড়া আসলে এগুলো শেয়ার করার কিচ্ছু নেই।
আমি পাবদা মাছ রান্না করব। আর এটাও রেগুলার রান্না একদম, এক একজনের হাতে এক এক রকম, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, কিন্তু সেম মিলে যায়, ওরকম আহামরি কোনো ডিফারেন্স থাকে না। তো মশলাগুলো কষিয়ে আমি মাছ আর টমেটো দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো, জাস্ট এইটুকুই। আর এটা দেশি পাবদা ছিল, অনেক মজা লেগেছে দুপুরে খাওয়ার পর, যেহেতু ভয়েস ওভার করছি। আসলে আলহামদুলিল্লাহ এই ধরনের খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। ইদানিং কেন যেন আমি বাইরের রেস ফুড কিংবা অনেক দিন থেকে, ইদানিং বলতে বেশ কিছুদিন থেকে এই খাবারগুলো খেতে পারছি না, একটু অ্যাভয়েড করছি। বলতে ভালো লাগছে না, মনে হয় যে না, ঘরের খাবার এই ধরনের সাদামাটা খাবারগুলো খেতে বেশি ভালো লাগছে। তো এগুলোই এনজয় করছি এখন। তো একটু কাজ, রান্না বাড়ার ফাঁকে ফাঁকে একটু ঘরের কাজ কিছু করে নিব। এই বাজারগুলো আনা ছিল, এগুলো যে একটু ঢুকাবো বক্সে, যে যেখানে রেখে দিব সেগুলোও পারছিলাম না। কারণ যে বললাম না, ছেলের পরীক্ষা থাকলে ওই দিনটা আমার একদম নাই হয়ে যায়। কিভাবে যে দিনটা চলে যায় আমি নিজেই টের পাই না। আমার ঘরের কোনো কাজ করা হয় না, আমার নিজের কোনো কাজ হয় না, চ্যানেলের কোনো কাজ হয় না, মানে কিচ্ছু না, কিচ্ছু করতে পারি না। মানে সব কিছু মিলিয়ে মনে হয় যে ওর পিছনে আমার দিনটা চলে যায়। ওর স্কুলে হয়তো একবার যাই বা একবার যাই না, বা তারপরেও মনে হয় আসলে বাচ্চা কাচ্চা বাইরে থাকলে না আমি মনে হয় যে একটা অস্বস্তির মধ্যে থাকি, যেটা সত্য কথা। এই জন্য আমি মনে হয় ওভাবে ঠিকভাবে কাজ করতে পারি না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আমি যদিও বাচ্চাদের ব্যাপারে একটু বেশি একটু কি বলে এটা আসলে, যাই হোক আমি একটু বেশি সিরিয়াস, যেটা সত্য কথা। আমার মেয়ে বলে যে আম্মু ভাই আর আসলে তুমি অতিরিক্ত করো মাঝে মাঝে, এটা আসলে অন্য মানুষ হয়তো করে না। তো যাই হোক, হতে পারে। আর এটা একদম সন্ধ্যাবেলা আমি ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন বললাম না রিল্যাক্স করব, বিকেলে অনেক ঘুম দিয়েছিলাম, মনে হলো যে এক সপ্তাহ ধরে আমি ঘুমাই না, এরকম একটা অবস্থা। তো আজকে আলহামদুলিল্লাহ বিকালে আমি অনেক ঘুমিয়েছি। তারপরে উঠে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে কিছু দারাজ থেকে শপিং করেছিলাম, উডেন দুইটা, একটা হলো কি বলে এটাকে, চপিং বোর্ড, আর একটা হলো ছোট্ট একটা ট্রে। দুইটা জিনিস অনেক সুন্দর ছিল, অনেক বেশি ভালো লেগেছিলো। আসলে দারাজ থেকে কেনাকাটা করলে না সবসময় কিন্তু মনের মতো হয় না, কিন্তু আমার এই দুইটা জিনিসই অনেক বেশি ভালো হয়েছিল। আর তারপরে একটু হাঁটতে গিয়েছিলাম আমি, আমার বাচ্চারা, আমার আম্মু সবাই মিলে। যে ওভাবে আসলে হাঁটা হয় না, আমরা তো বাসার মধ্যে সবসময় ব্যস্ত থাকি নিজেদের কাজকর্ম নিয়ে। তো 1 ঘন্টা আমরা সুন্দর হাঁটলাম। আমাদের এলাকাটা অনেক সুন্দর রাস্তা থাকে, মানুষ বাইরে থেকে আসে এখানে হাঁটার জন্য। তো হাঁটতে হাঁটতে কিছু বাজার করে নিয়ে আসলাম, কারণ নেক্সট ডেতে একটু প্রোগ্রাম বলতে আমার এত স্কুলের 2-একটা ভাবি আসবে। তো ওইটা চিন্তা করে যে ওদের জন্য কি করব, আর এই জন্য একটু নাস্তা পানির আয়োজন করব। তো ওটা একটু ওভাবে প্রিপারেশনে, যে হাঁটতে যেহেতু বের হয়েছি একটু কিছু শপিং করে নিয়ে যাই। তো এগুলো গুছগাছ করে রেখে চলে আসলাম, যে রুমটাকে গুছিয়ে রেখে যাব। কারণ এই রুমে আজকে শোয়া হবে না কেউ, হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, আমি হয়তো ছেলের রুমেই শোবো, আর আমার মেয়ে আর আমার আম্মু এক রুমে শোয়। তো এই অবস্থা রুমটাকে আসলে রাতে, এই যে দেখুন আমার অনলাইন থেকে কেনা ঝাড়ুটা দেখতে সুন্দর, কিন্তু আমার মনে হয় এটা ইউজ করতে অতটা বেশি আরাম পাচ্ছি না। কারণ হলো একটু চিকন হলে এই ধরনের ঝাড়ুগুলো ভালো হয়। হ্যাঁ, এটা একটু বেশি মোটা ছিল, যদিও আমার মনে হয় ইউজ করতে করতে এটা একটা আয়ত্তে চলে আসবে। কিন্তু ভালো লাগে আসলে, অনলাইনেও মানুষের মাথায় এই ধরনের ইউনিক বুদ্ধি কীভাবে আসে জানি না। কি সুন্দর শলা দিয়ে ঝাড়ু বানিয়ে এত সুন্দর ডিজাইন করে, জামদানি প্রিন্টের ডিজাইন করে এগুলো অনলাইনে সেল করেছে। আসলে ভালো লাগা কাজ করে এই জিনিসগুলো দেখলে, যে না আমাদের দেশের মেয়েরা অনেক কিছু করছে আসলে। তারপর একটু ঝাড়াঝাড়ি করে রাখলাম, এটা আসলে আমার অভ্যাস রাতের বেলা এই কাজগুলো। একটু ঘর গুছিয়ে ঘুমাতে যাব, তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে একটু চটপটির ডাল ভিজিয়ে রেখেছি, এটা নেক্সট ডের জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।